হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিয়ে এসেছি আজকে ভাইফোঁটার ব্লগ। আর আমার এখানে ভাইফোঁটা থালা রেডি দেখতে পাচ্ছেন। আর এই আমি বসে পড়েছি ভাইকে এখন ফোঁটা দিতে। এবার যেহেতু অনেকটাই টাইম আছে ফোঁটা দেওয়ার জন্য, আর সেই সকালে অনেক হুড়োহুড়ি করে যাই হোক ভাইকে ফোঁটা দিতে বসে পড়েছি। ও রেডি হয়ে প্রপার পাঞ্জাবি পরে বসে আছে যে না ফোঁটা নেবে। আর সবাই রেডি। আর ভাইকে এখানে ফোঁটা দেওয়ার সাথে সাথেই আজকে তো খুব খুশির দিন সব ভাই বোনদের কাছে, আমার কাছে বিশেষ করে এই দিনটা আমি সবসময় ওয়েট করি। আর যেহেতু এখন আমি ধানবাদে আছি, রাখির সময় ভাইয়ে যায়, আর মোস্টলি এখন ভাই ফোটার সময় আমি আসি। আর এখন এসেছি যেহেতু এক সপ্তাহ কাটিয়ে তারপরেই যাব। বর আমাকে তখন নিতে আসবে, ও আসতে পারিনি, ও এই জন্যই আসেনি কারণ ওরও ভাই ফোটা আছে, দিদিরা ওকে দেবে, ওখানে দিদিরা আয়োজন করছে। যেহেতু আরেকটা কথা, আজকে খুব সকালবেলায় খুব দুঃসংবাদ একটা পেয়েছি, আমার মামা শ্বশুর মারা গেছেন। তাই জন্য ওই দিকে তো ভাইফোঁটা আজকে হবে না। কিন্তু আমি যেহেতু এই পারপাসের জন্যই বিশেষ করে আসা ধানবাদে ফোঁটা দিতে, তাই আমি তো এসে গেছি, আমাকে এখন দিতেই হবে। হয়তো ওখানে থাকলে এই জিনিসটা এত ভালো করে হতো না, আর ওই মুহূর্তে করা যায়ও না। তাই যাই হোক, আমি আমার ফোঁটার পর্বটা তো সেরে ফেললাম। এখানে ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। আর এই করেই আমার ভাই ফোঁটা। বিশেষ তো বেশি কোথাও আর এবার যাওয়া হয়নি। আর যেহেতু এইভাবে ভাই ফোঁটা পালন করা হয়েছে। আর এই জায়গায় বলি, আমি আমার বড় দাদা রাহুল ভাইকে খুব বেশি মিস করছি। এবছরও আসতে পারিনি ফোঁটা নিতে, কাজের সূত্রে ও আটকে গেছে। কিন্তু ওর জন্য খুব খুব ঠাকুরের কাছে আশীর্বাদ আর জানাই যে ও যাতে খুব ভালো হয়, ভালো করে। আর তারপরে দেখুন এখানে আমার পুতু বসে পড়েছে ফোঁটা নিতে। এই গত 4 বছর ধরে, 4 বছরের বেশি ও আমার কাছে ফোঁটা নিচ্ছে, যখন থেকে আমি ওকে নিয়ে এসেছি। প্রত্যেক বছর ও এইভাবে রেডি হয়ে বসে থাকে ফোঁটা নেওয়ার জন্য। আর এই মিষ্টি ও কিছুতেই খাবে না, ওর পছন্দ না। তাই যাই হোক, ও স্নান করে এসে ফোঁটা নিতে বসে পড়ে। আর দাদা যেমনভাবে নেয় ও সেইভাবেই ফোঁটা নেয় আমার কাছে। আর এই ফোঁটা নেওয়ার পরে আজকে আমার লুক, সকালে তো নিতে পারিনি। আর এরপরে আমি আর ভাই একটুখানি আমাদের মোমেন্টসগুলো ক্যাপচার করলাম। আমাদের ভাই বোনের মোমেন্টস, কারণ খুব কম, এখন আমি অনেক দূরে চলে গেছি। আগে তো ভাই আমার পিছু ছাড়তো না সব সময়, ও এমনিতে একটু আলাদা, এখন একা হয়ে পড়েছে। কারণ ও সব জায়গায় আমাকে নিয়ে যেত, আমিও ওর সাথেই সব জায়গায় যেতাম বেসিক্যালি। এখন আমি তো পার্টনার পেয়ে গেছি, কিন্তু ওর জন্য এখন পার্টনার এখন আসেনি। আর ও একটুখানি একা হয়ে গেছে, ও যেহেতু আমার পেছু ছিল। আর এই বিকেলে বিশেষ করে তেমন মানে বেসিক্যালি আমি যখনই আসি ধানবাদ, তখন বিশেষ করে আমি মাতারানী দর্শন করতে অবশ্যই যাই। আর এবারও চলে এসেছি বিকেলবেলায় একটু বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে, মা আসতে পারিনি। এই দর্শন করে পুজো করলাম, আর মাতারানী দর্শন পেয়ে আমি খুবই খুশি। সবাইকে নিয়ে এখন চলে এসেছিলাম। আর আজকের ভিডিও আমার এখানেই, এরপরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, টাটা।